জয় শ্রী রাধেশ্যাম, জয় বৃন্দাবন ধাম, জয় প্রেমের পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজ আমরা প্রবেশ করব সেই আকাশ ছোঁয়া রহস্যে, সেই লীলার মহাসমুদ্রে, যেখানে প্রেম কেবল অনুভব নয়, বরং এক পরম যোগ, এক চিরন্তন মিলন। আজকের এই কাহিনী কেবল বৃন্দাবনের নয়, এটি আমাদের প্রত্যেকের আত্মার গল্প। কারণ রাসলীলার আহ্বান মানেই ঈশ্বরের ডাকে আত্মার জেগে ওঠা, সেই চিরন্তন ফিরে পাওয়া। আমি কে, আমি কার, এই প্রশ্নের জবাব খোঁজা। চলো তবে, চোখ বন্ধ করো, শুনে নাও সেই মৃদু বাঁশির সুর, যেখান থেকে শুরু হয়েছিল আত্মার সঙ্গে ঈশ্বরের সেই মহামিলন। রাত তখন নেমে এসেছে বৃন্দাবনের বুকে। আকাশে নিস্তব্ধতা, চাঁদের আলোয় যমুনা ঝলমল করছে, আর বাতাসে ভাসছে কদম্ব ফুলের গন্ধ। প্রকৃতি যেন নিঃশ্বাস ফেলে অপেক্ষা করছে। কিসের জন্য? হয়তো সেই সুরের জন্য, যে সুরের সৃষ্টি হয়েছিল প্রেম, আর শেষ হবে সেই সুরেই, কৃষ্ণের মুরুলির সুরে। একটি বাঁশি ধীরে ধীরে বাজতে শুরু করল, মৃদু, কোমল, অথচ অনন্ত শক্তিশালী। সেই সুর প্রবাহিত হল বৃন্দাবনের প্রত্যেকের গোপীর হৃদয়ে, যেন কেউ অন্তর থেকে ফিসফিস করে বলছে, এসো, এসো আমার কাছে। গোপীরা তখন কেউ ঘুমোতে যাচ্ছিল, কেউ রান্নাঘরে, কেউ স্বামীর পাশে। কিন্তু সেই বাঁশির সুর শুনে সবাই থেমে গেল। হৃদয়ের ভিতর যেন কারোর নাম ডাক উঠল, শ্যাম, শ্যাম। কেউ বলল, এ কেমন সুর, আমার অন্তর যেন কাঁপছে। কেউ মৃদু কেঁদে উঠল, এই ডাক আমি চিনি, এ আমার প্রাণের ডাক। সেই মুহূর্তে কেউ সংসার ভাবল না, কেউ ভয় পেল না। সবাই যেন নিঃশব্দে ছুটে চলল সেই সুরের দিকেই। কেউ মাথায় আঁচল নিল, কেউ নিল না। কেউ পায়ে আলতা পরল না, কেউ পায়ের ঘুঙুর পরে ছুটল। কারণ তখন যুক্তি, ভয়, সমাজ সব থেমে গেল। বন্ধুরা, এটাই আত্মার ডাক। যখন ঈশ্বর ডেকে ওঠেন, তখন সংসারের দেওয়াল ভেঙে যায়, আর আত্মা ছুটে চলে তার প্রভুর দিকে। কিন্তু সবাই তো যায়নি। কেউ দ্বিধায় পড়ল, কেউ দরজায় দাঁড়িয়ে বলল, আমি গৃহিণী, আমি কেমন করে যাব, আমার কর্তব্য। তখন অন্তরের ভিতর থেকে কণ্ঠস্বর এলো, তুমি যদি সত্যিই ভালোবাসো, তবে কর্তব্য আর ভক্তি এক হয়ে যায়। গোপীরা বুঝল, কৃষ্ণের আহ্বান কোনো লৌকিক ডাক নয়, এ আহ্বান আত্মার, এ আহ্বান মুক্তির। তারা জানল, যাওয়া মানে শারীরিক পলায়ন নয়, এ যাত্রা আত্মার, সংসার থেকে ঈশ্বরের দিকে। তারা পৌঁছল যমুনার ধারে। চাঁদের আলোয় নদী যেন নীল রূপোর ফিতার মতো ঝলমল করছে। প্রতিটি ঢেউ যেন গান গাইছে, হরি, হরি। বাতাসে ফুলের গন্ধ, গাছের পাতায় শিশিরের নাচ, আর মাটিতে কৃষ্ণের পদচিহ্ন। সেই পদচিহ্নের সামনে এসে গোপীরা থেমে গেল। কারো চোখে জল, কারো মুখে হাসি, কারো হৃদয় ভরে গেল অনন্ত শান্তিতে। তখন তারা দেখল,
দূরে দাঁড়িয়ে আছেন নীলমণি কৃষ্ণ, চোখে যেন দুটি চাঁদ, ঠোঁটে সেই মধুর হাসি, হাতে বাঁশি, পরনে পিতু বসন, আর চারপাশে এক অদ্ভুত আলো। কৃষ্ণ বললেন, প্রিয়েরা, তোমরা আমার সুর শুনে এসেছ। এই সুর সংসারের নয়, এটি প্রেমের সুর। আজ আমি তোমাদের হৃদয় থেকে সব ভেদ মুছে দেব। তখন গোপীরা বলল, প্রভু, আমরা এসেছি আপনাকে পেতে। আমরা শরীরের নয়, আত্মার পথে চলেছি। আমাদের একটাই ইচ্ছে, আপনার সঙ্গে মিলন। কৃষ্ণ মৃদু হেসে বললেন, আমি তো সর্বদা তোমাদের সঙ্গে আছি। তোমরা শুনতে পেরেছ, তাই এসেছ। আজ এই রাতেই তোমরা দেখবে সত্যিকারের মিলন। প্রতিটি গোপী এক একটি আত্মা, যারা সংসারের মায়া ভেঙে পৌঁছেছে পরমাত্মার কাছে। আর কৃষ্ণ সেই চিরন্তন সত্তা, যিনি প্রতিটি আত্মার সঙ্গে একাত্ম হচ্ছেন। যে মুহূর্তে আত্মা বলে, আমি তোমারই, সেই মুহূর্তেই ঈশ্বর বলেন, তুমি আমি। গোপীরা তখন কৃষ্ণের দিকে তাকিয়ে বলল, প্রভু, আপনি তো সর্বত্র, তবু আজ আমাদের পাশে দাঁড়িয়ে কেন? কৃষ্ণ হেসে বললেন, কারণ তোমরা এখন আর খুঁজছ না বাহিরে, তোমরা খুঁজছ অন্তরে। তোমরা প্রেমে বিলীন, তাই আমি দৃশ্যমান। তাদের চোখে অশ্রু, কিন্তু সেই অশ্রু দুঃখের নয়, এ আনন্দের অশ্রু, যেখানে আত্মা বুঝেছে নিজের উৎস। নৃত্য চলল যতক্ষণ না সময় থেমে গেল। রাত শেষ হল না, চাঁদ নেমে গেল না, সব কিছু থেমে গেছে সেই মুহূর্তে। যখন নৃত্য শেষ হল, গোপীরা কৃষ্ণকে জড়িয়ে ধরল। তারা কাঁদল, হাসল, নীরব হল। কৃষ্ণ বললেন, তোমরা এখন আমার অংশ হয়ে গেছ। এ মিলন বাহিরের নয়, অন্তরে। যখনই তোমরা আমাকে স্মরণ করবে, আমি থাকব তোমাদের হৃদয়ে। গোপীরা ফিরে গেল, কেউ ঘরে, কেউ রাধা ঘরে, কেউ মাঠে, কিন্তু তাদের চোখে তখনও সেই আলো, তাদের কানে তখনও বাজছে সেই বাঁশির সুর। সংসার আগেরই মতো, কিন্তু তাদের দৃষ্টিতে বদলে গেছে সব কিছু। কারণ তারা জানে, প্রভু কোথাও বাইরে নন, তিনি তাদের ভিতরেই আছেন। আজকের যুগে, যেখানে প্রেম মানে চুক্তি, বিশ্বাস মানে লাভ ক্ষতি, সেখানে রাসলীলার বার্তা আমাদের জাগিয়ে তোলে। এ বলে, প্রেম মানে পাওয়া নয়, দেওয়া। ভক্তি মানে ভয় নয়, মুক্তি। আর ঈশ্বর মানে কোনো মূর্তি নয়, বরং হৃদয়ের সেই চেতনা, যেখানে স্বার্থ মরে গেছে আর জন্ম নিয়েছে নিঃস্বার্থ প্রেম। আজও সেই বাঁশি বাজে বন্ধুরা, কখনো নিঃশব্দে, কখনো দুঃখের মাঝে, কখনো একাকিত্বে। যখন মন শান্ত হয়, যখন অহং নীরব হয়, তখনই সেই বাঁশির সুর শোনা যায়, এসো, আমি তোমার অপেক্ষায়। আমরা শুনি না, কারণ আমরা ব্যস্ত, কিন্তু ঈশ্বর ক্লান্ত হন না। তিনি প্রতিদিন আমাদের ডাকেন, যেন আমরা মনে করি আমাদের ভিতরে এক অনন্ত কৃষ্ণ বাস করেন। রাসলীলার সত্য হল এই, প্রেমই মুক্তি, ভক্তি জ্ঞান, সমর্পণই সাধনা। যে হৃদয়ে প্রেম আছে, সেই হৃদয়ে বৃন্দাবন। যে হৃদয়ে ঈশ্বরের নাম ধ্বনিত হয়, সেই হৃদয়ে রাসমঞ্চ। আমরা সবাই সেই গোপীদের মতো, যারা অন্ধকারে হারিয়ে গিয়েও ঈশ্বরের বাঁশির সুরে ফিরে আসে আলোর পথে। প্রেমই ঈশ্বরের ভাষা,
আর রাসলীলা সেই ভাষার নৃত্য যেখানে আত্মা ও ঈশ্বর এক হয়ে যায় চিরন্তনে। তাহলে বন্ধুরা, আজকের ভক্তি কথা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক ও শেয়ার করে প্রভু কথা সম্প্রচারের পুণ্য অর্জন করুন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দিন। আর যারা চ্যানেলে নতুন, তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে থাকুন। আবার শিগগিরই দেখা হবে আরেকটি ভক্তিমূলক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ।